যত বড় আলেম হও, আমার নবীর ব্যাপারে কোনো ছাড় নাই। হ্যাঁ, তুমি দেখো আমরা নবীর সামনে বেয়াদবি করি কিনা, শিরক করি কিনা, বেদাতে সাইয়্যা করি কিনা। কোরআন এবং সুন্নাহ শরীফ বেদাত যদি প্রমাণ করে দিতে পারো, কান ধরে বলতেছি ঈদে মিলাদুন্নবী করব না। আগামীর বাংলাদেশ আলেম ওলামার বাংলাদেশ, আগামীর বাংলাদেশ পীর মাশায়েখদের বাংলাদেশ। তবে আপনাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আলেম ওলামারা যদি এখন ঐক্যবদ্ধ না হতে পারি, আমাদের পায়ের তলায় মাটি থাকবে না। তবে ওই ঈদে মিলাদুন্নবীকে আমরা ঘৃণার চোখে তাকাই, যারা নবীর ঈদে মিলাদুন্নবীকে কেন্দ্র করে বড় কেক বানায় আর বলে হ্যাপি বার্থডে টু মোহাম্মদ, মোমবাতি জ্বালায়, হাতের মধ্যে তালু দেয়, নারী তালি দেয়, নারী পুরুষ আবার একসাথে নাচানাচি করে, ফালাফালি করে, আর র্যালির মাধ্যমে নামাজ পড়ে না, নামাজের খবর নাই, র্যালির মাধ্যমে মানুষদেরকে ঢোল তবলা নিয়ে র্যালি করে মিলাদ মাহফিলের মধ্যে চেয়ার সাজায় রাখে, দুধের গ্লাস সাজিয়ে রাখে, আর বলে এটা নবীজি আসবেন, এখানে এসে পান করবেন। এই ধরনের মিলাদুন্নবীর সাথে আহলে সুন্নাহ ওয়াল জামাত, আমাদের ফুরফুরা সালসিনা সহ ফুলতলি সাকুল্লাহ সহ হক্কানি আহলে হক আলেমদের সাথে এই ধরনের মিলাদের কোনো সম্পর্ক নাই নাই নাই। প্রশ্ন হচ্ছে ঈদ, ঈদ কি না এটা? সুবহানাল্লাহ বলেন। আর রাসাইলুল কুবরা 52 এবং 53 পৃষ্ঠার মধ্যে ইমাম ইবনু আব্বাস রুনদি মালিকি 792 হিজরি আলেম, তিনি বলেছেন, শোনো, আন্নাহু ঈদুম মিন আয়াদিল মুসলিমিন, নবীর জন্মদিনটা এটা মুসলমানদের জন্য সর্বোত্তম ঈদ। আমি বলি নাই, মালিকি মাযহাবের ইমাম 792 হিজরির আলেম, মালিকি মাযহাবের একজন প্রসিদ্ধ মুস্তাহিদ ইমাম, তিনি বলেছেন এই নবীর জন্মদিন এটা সকল ঈদগুলোর মধ্যে শ্রেষ্ঠতম ঈদগুলোর একটা। আল্লাহু আকবার বলেন। বলবেন হুজুর আর কে বলেছেন? ইমাম ইবনু জাজারি 833 হিজরি আলেম, তিনি বলেছেন, রাহিমাল্লাহু ইমরান ইত্তাখাযা লায়ালি শাহরা মাউলিদিহিল মুবারাক আয়াদান, তিনি বলেছেন নবীর জন্মদিনকে ঈদ। 833 হিজরি আলেম বলেছেন শাইখুল ইসলাম ইমাম খারাশি রাহিমাহুল্লাহ 1101 হিজরি আলেম, তিনি বলেছেন লিআন্নাহু মিন আয়াদিল মুসলিমিন, এটা মুসলমানদের জন্য ঈদের দিন। আল্লাহু আকবার বলেন। আরো জোরে আল্লাহু আকবার। আল্লামা ইমাম আব্দুল হক মুহাদ্দিস দেলভী তিনি বলে দিয়েছেন এই কথা, মা সাবাতা মিনাস সুন্নাহ ফি আইয়ামিস সানা 274 পৃষ্ঠায়, তিনি যদি ঈদ বলতে পারেন, আপনি আমি আর কে কে কি পরিচয়? সুতরাং ভেজাল করবেন না। শরহ মুকাদ্দিমাতুল কুরতুবিয়ার 241 পৃষ্ঠায় নবীর জন্মদিনকে ঈদ বলেছেন। আত্তিবুল মাসবুকের 14তম পৃষ্ঠায় নবীর জন্মদিনকে ঈদ বলেছেন। আল মাওয়াহিবুল লাদুনিয়া প্রথম খণ্ড 148 পৃষ্ঠা ইমাম কাস্তাল্লানি আমার নবীর জন্মদিনকে ঈদ বলেছেন। তাহলে ঈদ বলতে কোনো বাধা আছে? বলেন আরো জোরে, কোনো বাধা আছে? কোনো বাধা নাই। ঈদ শব্দটি নিয়ে আমরা বললাম। আসেন এবার মিলাদ। বলেন কি? আমি পরশুদিন ওই যে মুফতি আমার একটা হাদিসের ভুল ধরেছিল, দেখলাম একটা জায়গায় বক্তব্য দিচ্ছে, কয় মিলাদুন নবী তো আমরা মানি। এখন দেখলাম আস্তে আস্তে করে আইতেছে, কয় মানি, কিন্তু কাইফিয়তটা পদ্ধতিটা কেমন হবে এটা আমরা নবীর পদ্ধতিতে করব, সাহাবীর পদ্ধতিতে করব, তাবেইন যেভাবে ঈদে মিলাদুন নবী পালন করছে ওইটা করব। বলে বেশ ভালো কথা। তা তুমি আমি কেউ নবীর যুগে ছিলাম? সাহাবীর যুগে, তাবির যুগে, তাবেইনদের যুগে ছিলাম না। উনারা বলে দিয়েছেন মিলাদুন নবীটা কেমন করে হবে। আল হাবিলুল ফতোয়া বৈরতের সাফ লিবানন দারুল ফিক প্রথম প্রকাশ 1424 প্রথম পৃষ্ঠা 200 প্রথম খণ্ড 221 পৃষ্ঠার মধ্যে মিলাদুন নবীটা কেমন হবে উনি একটা যুক্তি দিয়ে দিয়েছেন সুন্দর করে। উনি একটা রূপটা দিয়েছেন, হুয়া ইজতিমাউন নাস ওয়া কিরাআতু মা তায়াসসারা মিনাল কুরআন ওয়া রিওয়ায়াতুল আখবার আল ওয়ারিদা ফি মাবদা আমরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মা ওয়াকা ফি মাউলিদিহি মিনাল আয়াত। তিনি বলেছেন মিলাদুন নবীর রূপটা কেমন? কুরআন মাজিদ হতে কিছু তেলাওয়াত করা। আপনারা বলেন তো, আমরা যখন মিলাদুন নবী উদযাপন করি আমরা কি কোরআন মাজিদ থেকে তেলাওয়াত হয়েছে না? কথা বলেন হয় না? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালিকুম কি তেলাওয়াত হয়? সূরা ফালাক নাস হয়, সূরা ইখলাস হয়, এগুলো তেলাওয়াত হয়। নবীর প্রতি বেশি বেশি দরুদ এবং সালাম পড়া। 3
কাসিদা এবং নাতে রসুল পড়া, 4 নাত সন্ধ্যা করা, 5 অধিক পরিমাণে সিরাত পাঠ করা, 6 দান সদকা করা, 7 মিলাদ মাহফিল করা, 8 কুইজ প্রতিযোগিতার আয়োজন করা, 9 সেমিনার সিম্পোজিয়াম মাহফিলের আয়োজন করা। যদি বলো এই নামে নবীর যুগে ছিল না, আমরা বলবো তোমাদের সিরাতুন নবী, তোমাদের চিল্লা গাছ 1 সাল 2 সাল 3 সাল এগুলোর বয়স, ইস্তেমা ময়দান, টঙ্গীর ইস্তেমা ময়দান, এটার বয়সটা 100 বছর পুরা হয় না। তোমরা বলে এটা নতুন উদ্ভাবন। আল্লামা সৈয়দ কুকুবুরি তিনি এটাকে উদ্ভাবন করছেন 600 হিজরির পর। তা 600 হিজরির পর হলে এটার বয়স হয় 800 850 বছর। 850 বছর ধরে সারা পৃথিবীতে আল্লামা ইমাম জাহেদ কাউসারি তিনি বলছেন 12ই রবিউল আউয়াল এটা পালিত হয়ে আসছে 800 850 বছর ধরে। এটা সবাই মেনে নিয়েছে, কেউ বিরোধিতা করে নাই। মুস্তাহিদ ইমামরা বিরোধিতা করেছে পুঁটি মাছের মতো যারা লাফায়। কথা বলেন না কেন? যাদের লেখা নাই, পড়া নাই, মিলাদুন নবীর ব্যাপারে কোনো একটা বই পড়াশোনা করে নাই, যারা লাফায় এরা কয়েকটা চুনুপুঠি, এরা কয়েকটা শুধু ফালাফালি করে, লাফালাফি করে, কিন্তু যারা পড়াশোনা করে তাদের কেউ লাফায় না। কথা বলেন, জোরে বলেন। আমি একটু কড়া করে বলে দিলাম এই জন্য, কারণ এটা নবীর ব্যাপারে রিলেটেড। আমি নবীর ব্যাপারে কাউরে ছাড় দিই না। আমার বাবা হলে বাবাকেও ছাড় দিব না, আমার সন্তান হলে সন্তানকেও ছাড় দিব না, আমার ভাই হলে ভাইকেও ছাড় দিব না। আর আলেম ওলামাদের মধ্যে যারা নবীর শানে বেয়াদবি করে তাদের ব্যাপারে তো কোনো প্রশ্ন আসে না। তুমি যত বড় আলেম হও, আমার নবীর ব্যাপারে কোনো ছাড় নাই। হ্যাঁ, তুমি দেখো আমরা নবীর শানে বেয়াদবি করি কিনা, শিরক করি কিনা, বেদাতে সাইয়্যা করি কিনা। কোরআন এবং সুন্নাহ শরীফ বেদাত যদি প্রমাণ করে দিতে পারো, কান ধরে বলতেছি ঈদে মিলাদুন নবী করব না। নাই নাই, কখনো থাকবে না ইনশাআল্লাহ। ওই ধরনের মিলাদের সাথে আমাদের কোনো সম্পর্ক আছে? আমরা কখনো বলি না যে নবীর জন্য চেয়ার রাখছি, ওই চেয়ারে নবীজি এসে তিনি বসবেন, দুধের গ্লাস খাবেন। এই মিলাদুন নবী আমরা কখনো পালন করি? কি বলেন, করি? আপনাকে বুঝতে হবে মিলাদুন নবীটা কি। এটা যদি আপনি না বুঝেন তাহলে তা আপনি বুঝবেন না। শুনুন, ঈদে মিলাদুন নবী, এটা যে আমরা ঈদ বলি, কোরআনের ইন্ডিকেট ঈদ শব্দ আছে না? সূরা মায়দা 114 নম্বর আয়াত, ক্বালা ঈসা ইবনে মারইয়াম আল্লাহুম্মা রাব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামাই তাকুনু লানা ঈদান লিআউয়ালিনা ওয়া আখিরিনা। এখানে ঈদ শব্দটি ব্যবহার করা আছে ইঙ্গিতে ঈদ বলতে কোনো বাধা নাই। আরেকটি দলিল যেটি সূরাতুল মায়দার 3 নম্বর আয়াত, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আল্লাহু আকবার। আরো যেমন আল্লাহু আকবার বলবেন। হুজুর এটি কথাকার হাদিস? এই আয়াতে কারিমাকে কেন্দ্র করে সহিহ বুখারীর প্রথম খণ্ড 24তম পৃষ্ঠার 45 নম্বর হাদিসের মধ্যে স্পষ্ট করে বলা হয়েছে, আন উমর বিন খাত্তাবি রাদিয়াল্লাহু তাআলা আন্না রাজুলাম মিনাল ইয়াহুদ। শুনুন, উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বসা, হযরত ওমর যিনি 31 লক্ষ বর্গমাইলের শাসক ওমর, উনি যেই পথে চলেন শয়তান বলে সরি, এই পথে যাওয়া যাবে না, এই পথে হযরত ওমর চলেন। আল্লাহু আকবার বলেন। রাসূলুল্লাহ বলেন, ওমর আমি তোমার নামে জান্নাতে সিট বরাদ্দ দেখে আসলাম, দেখলাম তোমার নামে একটা প্রাসাদ বরাদ্দ করা হয়েছে, এটা ওমর তোমার জন্য বরাদ্দ। আমরা হযরত ওমরের শাসন যেমন ছিল, বর্তমান যুগে হযরত ওমরের মতো একজন শাসক দরকার। কথা বলেন, কি বলেন? এরকম একজন শাসক হলে যত ভেজাল আছে সব ভেজাল মুক্ত করে হযরত ওমরের ডান্ডা দিয়ে সব সোজা করে দিতে। আল্লাহু আকবার বলেন। তবে আমাদের বিশ্বাস আগামীর বাংলাদেশ কোরআন এবং সুন্নাহর বাংলাদেশ। তবে ওই ঈদে মিলাদুন নবীকে আমরা ঘৃণার চোখে তাকাই যারা নবীর ঈদে মিলাদুন নবীকে কেন্দ্র করে বড় কেক বানায় আর বলে হ্যাপি বার্থডে টু মোহাম্মদ, মোমবাতি জ্বালায়, হাতের মধ্যে তালু দেয়, নারী তালি দেয়, নারী পুরুষ আবার একসাথে নাচানাচি করে, ফালাফালি করে, আর র্যালির মাধ্যমে নামাজ পড়ে না, নামাজের খবর নাই, র্যালির মাধ্যমে মানুষদেরকে ঢোল তবলা নিয়ে র্যালি করে মিলাদ মাহফিলের মধ্যে চেয়ার সাজায় রাখে, দুধের গ্লাস সাজিয়ে রাখে, আর বলে এটা নবীজি আসবেন, এখানে এসে পান করবেন। এই ধরনের মিলাদুন নবীর সাথে আহলে সুন্নাহ ওয়াল জামাত আমাদের ফুরফুরা সালসিনা সহ ফুলতলি সাকুল্লাহ সহ হক্কানি আহলে হক আলেমদের সাথে এই ধরনের মিলাদের কোনো সম্পর্ক নাই নাই নাই। কথা
কথা বলে? কে কোন ঘরানার আলেম, কে কওমি, কে আলিয়া, কে সরকারি, কে কোন দলের, এটা দেখবো না। আমাদের কলেমা নবী রাসূল আল্লাহ এই প্ল্যাটফর্মে তাআলা ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআ, এই স্লোগানকে সামনে রেখে, তাওহীদের সালাতের কলেমাকে সামনে রেখে আমরা এখন ঐক্যবদ্ধ হতে পারি কি পারি না? এখন আমাদের সময় আছে। মুসলমান যদি অনৈক্য করো, পায়ের তলায় জায়গা থাকবে না। 15.5 বছর 16 বছরের জুলুম নির্যাতনে আলেম ওলামারা নির্যাতিত হয়েছে। কথা বলেন, জোরে বলেন। এখনো যদি আমরা দাঁড়াতে না পারি, নিজের পায়ের উপর দাঁড়াতে না পারি, সামনে আর কোনো সুযোগ। এজন্য আমি বলবো ঐক্যবদ্ধ প্রচেষ্টা আমাদের করতে হবে। আমরা কি ঐক্যবদ্ধ হয়ে থাকতে চাই? হযরত ওমর বসা, এক ইহুদি আসলো, ওমর ইয়া আমিরাল মুমিনিন আয়াতুন ফি কিতাবিকুম। হযরত ওমরকে বলেন, ওমর তোমাদের কোরআনে এমন একখানা আয়াত আছে, তাকরাউনাহা, যেই আয়াতটা তোমরা তেলাওয়াত করো, লাউ আলাইনা মাশারাল ইয়াহুদ নাযালাত, যদি এই আয়াতটা আমাদের উপর নাজিল হতো, লাত্তাখাযনা যালিকাল ইয়াউমা ঈদা, এই দিনটাকে আমরা ঈদের দিন বানাতাম। সুবহানাল্লাহ বলেন। জিজ্ঞেস করলেন, কল আইয়ু আয়া, কোন আয়াতটি যে আয়াতটাকে তোমাদের উপর নাজিল হলে ঈদের দিন বানাতা? তিনি বলেন সে আয়াতটা হলো আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। হযরত ওমর বলেন, আমরা জানি আমরা এই আয়াতটা কদ আরাফনা যালিকাল ইয়াউম ওয়াল মাকান আল্লাযী নাযালাত ফীহি আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া কায়িমুন বিআরাফা ইয়াউমাল জুমআ। আমার নবী জুমার দিনে আরাফার ময়দানে একসাথে 2 ঈদ ছিল। এই হাদিসটা প্রমাণ করে কোরআন আয়াত, কোরআনের একটা আয়াত নাজিল হওয়ার দিন এটা ঈদের দিন। আল্লাহু আকবার বলেন, আরো জোরে আল্লাহু আকবার। জুমার দিন ঈদের দিন, বলেন জুমার দিন কি দিন? আল্লাহু আকবার বলেন। সহিহ হাদিস আবু লুবাবা ইবনে আব্দুল মুনজির তিনি হাদিসটি বর্ণনা করেছেন। এই হাদিসটি রয়েছে সুনান ইবনে মাজার 1058 নম্বর হাদিস। আল্লাহর হাবিব বলেন, ইন্না ইয়াউমাল জুমাতি সাইয়্যিদুল আইয়াম, নিশ্চয় জুমার দিন সপ্তাহের শ্রেষ্ঠতম দিন। ওয়া আফজালু ওয়া আযামু মিন ঈদিল আযহা ওয়া ঈদিল ফিতর, জুমার দিন ঈদুল আযহা ঈদুল ফিতরের চেয়ে উত্তম। জিজ্ঞেস করা হলো কেন? বলল ফিহে খামসু খেসাল, খামসু খেলাল, 5টা বৈশিষ্ট্য জুমার দিনের। এক, ফিহে খালাকাল্লাহু আদম, জুমার দিনে আল্লাহ আদম নবীর সৃষ্টি করেছেন। ওয়া আহাবাতাল্লাহু ফিহা আদম, আদম নবীকে আল্লাহ তাআলা জান্নাত থেকে দুনিয়াতে পাঠাইছেন। সুবহানাল্লাহ বলেন। ওয়া ফিহে তাওয়াফাল্লাহু আদম, জুমার দিনে আদম নবীর ইন্তেকাল হয়েছে। জুমার দিনে এমন একটা সময় আছে বান্দা আল্লাহর কাছে যা দোয়া করবে আল্লাহ তাই কবুল করে নেবেন। জুমার দিনে কিয়ামত সংঘটিত হবে। তা আপনি বলেন আদম নবীর জন্মের কারণে জুমার দিন যদি ঈদের দিনের চেয়ে শ্রেষ্ঠ হয়, ঈদুল আযহা ঈদুল ফিতরের চেয়ে শ্রেষ্ঠ হয়, আদম নবী হতো না যদি আমার নবী না হতো, তা আমার নবীর শুভাগমনের দিনটা এটা কি ঈদুল আযহা ঈদুল ফিতরের চেয়ে উত্তম হবে না? কি বলেন, উত্তম হবে না? কি হবে না? অবশ্যই। আমার বিশ্বাস আমার নবীর জন্মদিনটি ঈদুল আযহা ঈদুল ফিতরের চেয়ে উত্তম হবে, কোনো সন্দেহ নেই। শুনলে আপনি অবাক হবেন। আল্লাহ নবী তিনি যখন একদিন মক্কা শরীফ থেকে মদিনা শরীফে হিজরত করে যাচ্ছিলেন, সুবহানাল্লাহ বলেন, যেতে 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 সামনে একটি জায়গা গেলেন। যাওয়ার পরে বলেন, নবীজি বললেন, আবু বকর আমার একটু পিপাসা লেগেছে, একটু পানি খেতে মন চাই। তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি পানি খেতে চান, তো পানি কোথায় পাবো? তো নবীজি বললেন, দেখো তো এখানে একটা খেজুরের বাগান, এই খেজুরের বাগানে কোনো মালিক আছে কিনা, কর্মচারী আছে কিনা। তো দৌড়ে গেলেন, দেখলেন একজন ইহুদি ব্যক্তি পরবর্তীতে মুসলমান হয়েছে, আসলেন নবীর কাছে। নবীকে চেনা চেনা লাগে। তিনি বাসি পানি আর টসটসে পাকা আঙ্গুর আর আজওয়া খেজুর সবগুলো এনে আমার নবীকে দিলেন। হুজুর এই নেন খান। নবীজি খেলেন। খাওয়ার পরে আল্লাহ নবী বলেন, শোনো তুমি যদি কখনো মদিনা শরীফে যাও, তা আমি রাসূলুল্লাহ তোমারে দাওয়াত দিচ্ছি, আমি রাসূলুল্লাহর দেখা না করে তুমি কখনো
আসবে না, মদিনায় গেলে আমি রাসূলুল্লাহর সাথে দেখা করবে। সুবহানাল্লাহ বলেন। মদিনা হচ্ছে মুমিনের কাছে প্রিয় জায়গা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। বলেন, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। মুমিনের কাছে সবচেয়ে প্রিয় জায়গাটার নাম হলো মদিনা আল মুনাওয়ারা। আল্লাহু আকবার। রাসূল দোয়া করেছেন, আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল মদিনা কামা আহবাবতা মক্কা। আল্লাহ তুমি মদিনাকে আমাদের জন্য প্রিয় করে দাও, যেমনি ভাবে মক্কাকে তুমি প্রিয় করে দিয়েছো। সুবহানাল্লাহ বলেন। নবীজি তাকে বললেন, তুমি মদিনা শরীফে এসো। 1 মাস চাই, 2 মাস চাই, 3 মাস চলে যায়। এটা সহিহ হাদিস। শেখ আলবানী হাদিসটিকে হাসান বলেছেন। 3 মাস পরে লোকটি চলে গেল মদিনা শরীফে। যাওয়ার পর রাসূলুল্লাহর সাথে দেখা হলো। নবীজির সাথে দেখা করার পরে নবীজি তাকে সুন্দর আপ্যায়ন করালেন, জমজমের পানি পান করালেন, সব কিছু দিলেন। দেওয়ার পরে বললেন, আচ্ছা তোমাকে তো আমি তেমন কিছুই দিতে পারি নাই, তবে তোমার কাছে একটা কথা আমি বলি, তোমার যদি কোনো চাওয়া পাওয়া থাকে তা আমি রাসূলুল্লাহর কাছে যা মন চাই চাইতে পারো, তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা বলেন তো, আপনাদেরকে যদি এই অফারটা দেওয়া হতো, যা চাইবে তাই দিব, আপনারা কি চাইতেন? কি চাইতেন? টাকা? কি গাড়ি? মার্সিডিজ বেঞ্জ গাড়ি? কি চাইতেন? আমি হলে চাইতাম জান্নাত। হুজুর যেহেতু অফার দিয়েছে, যা চাও তাই দিব। সুবহানাল্লাহ বলেন। তো সাহাবী বলল, হুজুর আমি আর কি চাইবো, আমার একটা মোটা তাজা উট দেন। সুবহানাল্লাহ বলেন। কি দেন? রাসূলুল্লাহ বলেন, সাহাবীরা ওকে একটা মোটা তাজা দেখে একটা উট দিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলেন, তুমি উট চেয়েছ, উট দিলাম, তবে তুমি যদি এর চেয়েও ভালো জিনিস চাইতা, আমি রাসূলুল্লাহ এর চেয়েও প্রিয় জিনিসটা, আরো দামি জিনিসটা আমি তোমাকে দিতাম। তবে যেহেতু তুমি ফার্স্ট চান্সটা হারিয়ে ফেলেছ, তোমার জন্য সেকেন্ড চান্স, দেখি এরপরে তুমি কি চাইতে পারো। নবীজি বলেন, আবার চাও। সাহাবী চক্ষু বন্ধ করে বাড়ির ভিতরে তাকাইয়া দেখে, আমার বাহনের অভাব ছিল, বাহন পেলাম, আমার কি দরকার? তিনি বলেন, আমার মাঝে মধ্যে খাবার শর্ট পড়ে। আরবের মধ্যে বকরির দুধ এটা খুব পুষ্টিকর খাবার। দুধের মধ্যে যেমন ফুড আছে, তেমন ওয়াটার এন্ড ফুড, খাদ্য এবং পানীয় দুটাই আছে। সুবহানাল্লাহ। পানির কাজও হবে, আবার এটা খাবারের কাজও হবে। দুধ হলো ইলমে শরিয়াত, দুধের ভিতরে সর এটা, ঘি মাখন জুবজাং, এটার নাম হলো ইলমে মারিফত। আগে দুধ, তারপর ঘি মাখন সর। দুধ ছাড়া যেমন ঘি মাখন হয় না, ইলমে শরিয়াত ছাড়া তেমন ইলমে মারিফত কল্পনা করা যায় না। আল্লাহু আকবার। আরে বাবা শোনো, নবীর জন্ম যেমন পবিত্র, আমার নবী যেমন পবিত্র বংশে জন্ম নিয়েছেন, নবীর সাথে রিলেটেড বিষয়গুলো সব পবিত্র, পুত পবিত্র। আপনার আমার রক্ত খাওয়া হারাম, কিন্তু নবীর রক্ত পান করার কারণে সাহাবী জান্নাতি হয়েছিলেন। আপনার আমার থুতু খাওয়া হারাম, আপনার আমার পেশাব পান করা হারাম। নবীর পেশাব পান করে লোকটির জীবনটা পরিবর্তন হয়ে গেছিল। নবীর থুতু এগুলো নিয়ে সাহাবায়ে কেরাম ফকিরের মতো চেহারায় মেখে দিত। আল্লাহু আকবার। নবী বলেন, সেকেন্ড চান্স দিলাম, দেখি কি চাইতে পারো। বলল, হুজুর আমার একটা বকরি দেন। বকরি? কি দেন? নবীজি তাকে একটা মোটা তাজা বকরি দিলেন, দুধওয়ালি বকরি। এটা পেয়ে সে মহা খুশি। নবীজি বলেন, আমি যেটা দিতে চাইছি সেটা তুমি এখনো চাইতেই পারো নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার বলেন। তোমার জন্য লাস্ট চান্স, বলো কি চাইবে? সে বলে, আর কি চাইবো? তৃতীয়বারে লাস্ট চান্স এটা দিছে, হুজুর ইতিনি কালবান, আমার একটা কুকুর দেন। হুজুর আমি এমন জায়গায় থাকি
আমার বাড়িটা পাহারা দেওয়ার জন্য র্যাবও নাই, পুলিশও নাই, সেনাবাহিনীও নাই। আনসার তো যে বেজাল করে তা তো মুশকিল, কিছুই নাই। হুজুর আমার বাড়িটা পাহারা দেওয়ার জন্য একটা প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর দরকার, আমার একটা কালবে মুআল্লাম প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর দেন। সুবহানাল্লাহ বলেন। কিন্তু কুকুর যদি কেউ শখের বশবর্তী হয়ে লালন পালন করে, রাসূল বলেন মানিকতানা কালবান নুকেসা মিন আমালিহি কিরাতান, যে শখের বশবর্তী কুকুর লালন পালন করবে তার আমলনামা থেকে 1 কিরাত উহুদ পরিমাণ সওয়াব আল্লাহ কেটে দিবেন। তবে ঘরবাড়ি পাহারা দেওয়ার জন্য, ক্ষেত খামার পাহারা দেওয়ার জন্য, বাড়ি পাহারা দেওয়ার জন্য কুকুর পালন করা জায়েজ আছে। আবার এমন কুকুরের নাকের মধ্যে 9 কিলোমিটারের পাওয়ারের ব্লুটুথ দেওয়া, সেই বিস্ফোরক কথায় আছে, সব বের করতে পারেন। রাত 12টার পরে আপনার সন্তানকে যদি বাথরুম করান, ঘ্রাণ পাইয়া কুকুর চলে আসে। নেটওয়ার্ক তার এত মজবুত নেটওয়ার্ক। আমার একটা কুকুরের কথা আল্লাহ কোরআনে বলছেন, ওয়া কালবুহুম বাসিতুন যিরাইহি বিল ওয়াসিদ। আরেক কুকুরের কথা বলেছেন, কুকুর এ বাবা, যে কুকুরটি আসহাবে কাহাফের কুকুর কিতমির, এই কুকুরটি জান্নাতি বলে একটি বর্ণনায় পাওয়া যায়। যদি হাদিসটির ব্যাপারে অনেকে অনেক মন্তব্য করেছেন, কেউ এটিকে মুনকার বলেছেন, তবু হাদিসটির ব্যাপারে উলামায়ে কেরাম বলেছেন কুকুর জান্নাতি হবে। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। নবীজি বলেন চাইতে বললাম কি, আমি রাসূল চেয়েছিলাম তোমাকে দিতে অন্য কিছু, তুমি চাইলা উট, তুমি চাইলা বকরি, শেষ পর্যন্ত চাইলা কুকুর, পাহারাদার কুকুর। তুমি তো আসলটা চাইতে পারো নাই। সাহাবীরা, ও যদি বনি ইসরাইলের বুড়ির মতো চাইতো, আমি তারে সেটাই দিতাম না। আজুজে বনি ইসরাইল, ওটা সে চাইতে পারে নাই। সাহাবীরা বলল, হুজুর বনি ইসরাইলের বুড়ি কি চেয়েছিল আমরাই তো জানি না, তা আমরা কেমনে বলবো? হুজুর আপনি একটু বলেন। কই যখন ইউসুফ আলাইহিস সালাম মিশরের 7 বছর 7 মাস 7 দিন 7 ঘন্টা 7 মিনিট 7 সেকেন্ড জেলখানায় ছিলেন, 14 বছরের বাজেট পেশ করেছিলেন, ফাইন্যান্স মিনিস্টার ছিলেন, অর্থমন্ত্রী দায়িত্ব পালন করেছিলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম মিশরের। ইউসুফ আলাইহিস সালাম যখন ইন্তেকাল করলেন, ইন্তেকালের আগে তার অনুসারীদেরকে ওসিয়ত করে গিয়েছিলেন, আমি ইউসুফ যদি মারা যাই, আমার দেহটা তোমরা, আমার বাবা ইয়াকুব ফিলিস্তিনের ওখানে আমার বাবা আছে, আমার দাদা ইসহাক, আমার পরদাদা ইব্রাহিম আলাইহিস সালাম এরা আছে, এদের কাছে তোমরা আমার লাশটা, আমার দেহটা ওইখানে দাফন করবে। তবে যতদিন তোমরা মিশরে থাকবে, আমার দেহটা মিশরের জমিনে থাকবে। তোমরা যেদিন মিশর ছেড়ে চলে যাবে, মিশরের রাজ্যের পরিবর্তন হবে, জুলুমের অবসান যখন ভালো মানুষ চলে গিয়ে যখন জালেমরা আসবে, তখন আমাকে তোমরা থাকতে পারবে না। তোমরা যখন মিশর ছেড়ে চলে যাবে, আমাকেও নিয়ে যাবে। যদি আমাকে নিতে না চাও, তাহলে তোমরা মিশর ছেড়ে চলে যেতে পারবে না। ওরা মনে করছিল এটা সিম্পল। 300 বছর 500 বছর পর জালেম বাদশা আসলো, দেশের মধ্যে অন্যায়, জুলুম, নির্যাতন, নিপীড়ন, মানুষের প্রতি অবিচার এমন ভাবে করলো, বনু ইসরাইলরা যেতে বাধ্য হলো। ওরা সিদ্ধান্ত নিল মিশর ছেড়ে চলে যাবে। চলে যাওয়ার আগে মিশর দিনের বেলায় রওনা হয়েছে, দেখেন পথ চিনে না, গোটা রাস্তাগুলো অচেনা, অন্ধকার হয়ে গেছে। হাজার হাজার আলেমকে জিজ্ঞেস করলেন, কিরে দিনের বেলা আমাদের নেটওয়ার্ক নাই কেন, আমরা পথ চিনি না কেন? কয় তোমরা ইউসুফ নবীর কথা স্মরণ করো। ইউসুফ নবী বলেছিল, তোমরা যদি কখনো মিশর ছেড়ে চলে যাও, তাহলে তার দেহটা, তার লাশটা, তার দেহ মোবারকটা কাঁধে করে না নিলে মিশর ছেড়ে চলে যেতে পারবে না। মুসা আলাইহিস সালাম তখন বললেন, ফেরাউনের কবল থেকে মুক্তির জন্য আমরা মিশর ছেড়ে চলে যাচ্ছি, ইউসুফ নবীর লাশ নিতে হবে, দেহ মোবারকটা নিতে হবে। তো উনার দেহ মোবারকটা কোথায় আছে, কে চিনে? সবাই বলল, চিনে একজন মেয়ে মানুষ, বুড়ি থাকে পাহাড়ে, নাম আজুজে বনি ইসরাইল, বনি ইসরাইলের বুড়ি বলে তিনি পরিচিত। কে চিনো তোমরা? আলেমদের অনেকে বললো, আমরা চিনি, অমুক পাহাড়ে তিনি থাকেন। বলে বুড়ি মাকে ডেকে নিয়ে আসো, উনার কাছে জানবো ইউসুফ নবীকে কোন জায়গায় দাফন করা হয়েছে, ইউসুফ নবীর দেহ আমরা কাঁধে নিব, তারপর আমরা দেশ ছেড়ে চলে যেতে পারবো, এটা আমাদের বিশ্বাস। বুড়ি মাকে ডাকলো, আজুজে বনি ইসরাইল আসলো মুসা নবীর সামনে। মুসা নবী জিজ্ঞেস করলো, বুড়ি মা তুমি কি ইউসুফ নবীকে কোথায় দাফন করা হয়েছে চেনো?
বলে ইয়াস চিনি, নাম চিনি। কথাই বলো, কই বলবো না, হাত্তা তাহকুমা লি, যতক্ষণ না তুমি আমার জন্য আমি যা চাইবো তা না দিবি। আমি যেটা চাইবো সেটা দিতে হবে, তবে আমি ইউসুফ আলাইহিস সালামের দেহ মোবারক কথায় দাফন করেছে এটা আমি বলে দিব। হযরত মুসা কালিমুল্লাহ বললেন, ঠিক আছে, তুমি যা চাইবে আমি তাই দেবো, কোনো সমস্যা নাই। সুবহানাল্লাহ বলেন। বলে আপনি ঠিকঠাক বলতেছেন? বলে হ্যাঁ। মুসা আলাইহিস সালাম বললেন, তুমি যা চাইবা তাই দেব, চাও, দেখি কি চাইতে পারো। আজুজে বানি ইসরাইল বুড়িমা বলল, ওগো মুসা কালিমুল্লাহ, আপনার অনেক প্রশংসার কথা শুনেছি, আজকে আপনি মিশর ছেড়ে চলে যাচ্ছেন। মিশরে আপনাদের অধিপত্য অনেক ছিল। আপনার পূর্বে নবী ইউসুফ আলাইহিস সালাম এই মিশর রাজ্য পরিচালনা করেছিলেন, 14 বছরের বাজেট দিয়েছিলাম। আজকেও নবী ইউসুফ আলাইহিস সালাম তিনি মিশরে আছেন, মিশর ছেড়ে চলে যান নাই। তবে তিনি জমিনে নয়, তিনি মাটির নিচে, পানির নিচে আছেন। এই ঠিকানা কেউ না জানলে আমি বুড়িকে আমার আল্লাহ আমাকে জানাই দিয়েছেন। আমি জানি ইলহামের মাধ্যমে আল্লাহ আমাকে জানাই দিয়েছে। মুসা আলাইহিস সালাম বললেন, বলো। কই বলবো না, আপনি আগে বলেন, আমারে দিবেন তো যা চাইবো। বলে হ্যাঁ, কি চাও বলো। কই নবী মুসা, আমি কঠিন হাসরের দিনে যখন জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে, আপনি যে জান্নাতে যাবেন ওই জান্নাতের পাশে আমাকে একটা সিট দিবেন কিনা আগে বলেন। আপনার সিটের পাশে যদি আমার সিট দেন তাহলে আমি বলবো ইউসুফ নবীকে কোন জায়গায় দাফন করা হয়েছে, ওনার দেহ মোবারকটা বের করে দিব। হযরত মুসা কালিমুল্লাহ বললেন, বুড়িমা, এটা তুমি ভালো বলো নাই। নবীদের স্ট্যাটাস একরকম, উম্মতের স্ট্যাটাস আরেকটা। নবীরা যেখানে থাকবে উম্মত ওই স্ট্যাটাসে থাকবে না। তুমি অন্য কিছু চাও। কই না, আমার আর কোনো চাওয়া পাওয়া নাই, আপনি যে জান্নাতে থাকবেন ওই জান্নাতে আমিও থাকতে চাই। এটা পারলে দেন, না হলে দরকার নাই, আমার লাগবে না। আল্লাহ নবী বললেন, বুড়ি রে, তুমি যা চাইছো তোমারে কি করবো, আমি এটা দিতে পারবো না, দরকার নাই আমার ইউসুফ নবীর দেহ বের করার। কয় তাহলে আপনারা জীবনের তরে কখনোই মিশর ছেড়ে চলে যেতে পারবেন না। বলে ঠিক বলছো। বলে হ্যাঁ। আল্লাহ তাআলা ওহী করে জানাই দিলেন, মুসা, বুড়িমা যা চায় মেনে নাও, আর ইউসুফ নবীর দেহ মোবারকটা বের করে নাও। বুড়িকে নৈরাশ করো না, বুড়ি যা চায় তুমি তা মেনে নাও। বুড়িমা বলল, দেন আপনি, আমি যা চাইছি বা হ্যাঁ দিব। তুমি জান্নাত চাইছো আমার পাশে, যা তোমারে ওটাই দিব। জান্নাত এমন মা লা আইনুন রাত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার, যেটা চোখ কখনো দেখে নাই, কান কোনোদিন যার বর্ণনা শুনে নাই, হৃদয় যেটা কল্পনা করতে পারে নাই, এর নাম হলো জান্নাত। আদাতু লিবাদিয়াস সালিহিন, আমি আমার নেককার বুজুর্গ বান্দাদের জন্য জান্নাতটাকে আমি রেডি করে রেখে দিয়েছি। আল্লাহু আকবার বলেন। 1,13,000 কবিতার থেকে যেই কবিতাটি প্রথম হলো, ওই কবিতাটা লিখেছেন ভারতের হায়দ্রাবাদের মুখ্যমন্ত্রী। প্রশ্ন হতে পারে, হুজুর কি লিখলেন কবিতাটা? আমাদের একটু জানতে মন চায় ওই কবিতাটা কি লিখেছিলেন। মাত্র 4 লাইনের কবিতা। আল্লাহু আকবার। উনি লিখেছিলেন, अगर सड़क तो गर्व है माल का अंदर, अगर अरश तो फरोशों पर दिरहम दिनार, और बाहर से दुर्रे फालज बाने कूगे तार, और एक तरफ हो मेरे सैयद अबरार। তিনি বলেন, মাশরিক থেকে মাগরিব, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত যত খালি জায়গা আছে, এই খালি জায়গাটা যদি দামি জিনিস দিয়ে ভরপুর করে দেওয়া হয়, আল্লাহর আরশ থেকে জমিন কত দূর? এ বাবা, সূর্য 15 কোটি কিলোমিটার দূরে, 9 কোটি 30 লক্ষ মাইল দূরে, 13 লক্ষ গুণ বড়। সূর্য থেকে বড় 33 কোটি গুণ বড় একটা তারকা বেটেলজিয়াস তারকা। বেটেলজিয়াস তারকা থেকে 45 কোটি গুণ বড় XY স্কুটি নামক তারকা। তার
চেয়ে আরো বড় 300 কোটি নক্ষত্র, তার চেয়ে আরো বড় হচ্ছে মিল্কি নোভা, সুপারনোভা, এটা কেরিনা 1, এটা কেরিনা 2, তার চেয়ে আরো বড় নোভা, সুপারনোভা, প্রক্সিমা সেন্ট্রাই, তার চেয়ে আরো বড় হলো ব্ল্যাক হোল লা উকসিমু বিমা ওয়াকিউন নুজুম।